আপনার আমার নবী একদিন মসজিদে বসে আছেন। নবীজির সামনে নবীজির একজন সাহাবী ছিলেন, কালো সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, কিন্তু মুখে কোনো হাসি নাই, মুখটা মলিন করে বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাদ, তোমার মুখে কেন হাসি নাই, মুখ মলিন করে কেন বসে আছো? সাদ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, মনে বড় ভয় হয়। আপনি জানেন আপনার এমন একটা সুন্নাত নাই যেই সুন্নাতের উপর আমি আমল করি না, তবে এখনো পর্যন্ত একটা সুন্নাতের উপর আমল করতে পারি নাই। মনে বড় ভয় হয়, না জানি একটা সুন্নাত ছোটার কারণে জাহান্নামের শাস্তি আমার ভোগ করতে হয়। কয়টা সুন্নাত? একটা সুন্নাত। একটা সুন্নাতের ভয় তিনি কান্না করতেছেন। নবীজি তো বুঝে ফেলছেন রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। তিনি বললেন, ও সাদ, বুঝেছি এখনো পর্যন্ত তুমি বিবাহ করো নাই। সাদ চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও নবী, আপনি জানেন আমি গোলামের ঘরের গোলাম, আমি হাবশি মানুষ, চেহারা কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ, দেখতে ভালো দেখা যায় না রে নবী। আমার সঙ্গে এমন কে আছে যার মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবে? কারণ বিবাহ করার জন্য হয়তো বা ছেলের চেহারা সুন্দর হতে হয়, না হয় অর্থ সম্পদ থাকতে হয়। আমার চেহারাও নাই, অর্থ সম্পদও নাই। মায়ার নবী একটা চিঠি লিখলেন। চিঠি লিখে সাদ সালামিকে ডেকে বলেন, ও সাদ, যাও চিঠিটা নিয়ে মদিনার ভিতরে যাও। মদিনার ভিতরে আমার একজন সাহাবী আছে, আমর ইবনুল ওয়াহাব, তার কাছে তুমি চিঠিটা নিয়ে চলে যাইবা। চিঠিটা নিয়ে যখন তার হাতে দিল, চিঠিটা খুলে তিনি দেখতেছেন রাসূল সালাম দিয়ে বলতেছেন, আমি রাসূল এই বার্তা বাহককে তোমার নিকট পাঠাইলাম। আমি নবী প্রস্তাব করলাম তোমার মেয়েটাকে এই বার্তা বাহকের সঙ্গে তুমি বিবাহ দিয়া দাও। যখন এই চিঠি দেখলো, চিঠি দেখিয়া একবার তিনি চিঠির দিকে তাকান, আর একবার তিনি ওই সাহাবীর চেহারার দিকে তাকান। এক পর্যায়ে তিনি না করে দিলেন। ঘরের ভিতর থেকে তার ওই মেয়েটা, যেই মেয়েটাকে বলা হয় হুরে মদিনা, মানে মদিনার ভিতরে সব থেকে বড় সুন্দরী, ওই মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, ওই লোকটা কেন মুখ মলিন করে আপনার কাছ থেকে চলে যাইতেছে? কি বললেন? বাবা ডাক দিয়ে বলতেছেন, এরে মা, ওই লোকটা আসছে তোমাকে বিবাহ করার জন্য। বলে, আপনি কি বলেছেন? বলে, আমি না করে দিয়েছি। মেয়ে জিজ্ঞাসা করে, ও বাবা, একটু বলবেন কি প্রস্তাবটা কে পাঠাইছেন? বাবা ডাক দিয়ে বলে, রে মা, প্রস্তাব পাঠাইছেন রহমাতুল লিল আলামিন। মেয়ে ডাক দিয়ে বলেন, ও বাবা, ওই ছেলেকে ডাক দাও, আমি তোমার মেয়ে ওই ছেলের সঙ্গে বিবাহ বসতে রাজি। কেননা এখানে পছন্দ করেছেন, প্রস্তাব পাঠাইছেন আমার নবী। যেখানে আমার নবী আমাকে পছন্দ করেছেন এই ছেলের জন্য, এই ছেলের ব্যাপারে যখন আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব করেছেন, এখানে আমার নবী খুশি। আমার নবী খুশি মানে এখানে আমার আল্লাহ খুশি। ও বাবা, যেখানে আমার নবী খুশি, আল্লাহ খুশি, সেখানে আমি মেয়ে বিবাহ বসার জন্য খুশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাদকে যখন ডাক দিয়ে বলা হয়, সাদ, যাও, তুমি বিবাহের জন্য তৈরি হয়ে যাও। সাদের পরে নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে আসার পর নবীজিকে এসে বলল, নবী,
মেয়ে তো বিবাহের জন্য রাজি, তবে আমার কাছে কোনো সম্বল নাই, টাকা পয়সা নাই। ও নবী, কিভাবে আমি বিবাহ করব? মোহর আদায় করার মতো সম্পদ আমার কাছে নাই। নবীজি একটা চিঠি লিখলেন, একটা চিঠি লিখে বললেন, যাও যাও আমার সাহাবী ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গিয়ে চিঠিটা দিবা। চিঠিটা নিয়ে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, চিঠিটা খুলে তিনি দেখতেছেন নবী বলতেছেন, ওসমান আমি পাঠাইলাম সাদ বিবাহ করবি, সাদের মহরানা সহ বিবাহের জন্য যা কিছু প্রয়োজন তোমার পক্ষ থেকে তুমি আদায় করে দিবা। নবীজির চিঠি পাইয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ দিয়ে দিলেন, যাও ওই টাকা পয়সা নিয়ে তুমি যাও বিবাহের বাজার করো। তিনি বিবাহের বাজার করার জন্য তিনি বাজারে চলে গেলেন, বিবাহের বাজার করতেছেন। এমন সময় তার কানে আওয়াজ, নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, বেঈমানদের সঙ্গে আর মুসলমানের সঙ্গে তুমুল লড়াই চলতেছে। এই খবর যখন সাদ পাইলেন, সাদ আর দেরি করে নাই, সাদ বিবাহের বাজারগুলো দোকানদারকে ফেরত দিয়ে বলো, দোকানদার ভাই তোমার বাজারগুলো তুমি ফেরত নিয়ে যাও, আর বিনিময়ে আমাকে একটা তরবারি দাও। তরবারিটা নিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা। হঠাৎ করে মাথার ভিতরে চিন্তা, আমার নবী পাঠাইছেন আমাকে বিবাহের বাজার করার জন্য, এখন যদি আমি যুদ্ধের ময়দানে যাই আর নবী যদি আমাকে দেখে ফেলেন, যুদ্ধ করতে দেবেন না, ফেরত পাঠায় দিবেন। এই চিন্তা ভাবনা করিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে, চেহারার ভিতরে কালো একটা পট্টি লাগাইলেন, কালো কাপড় বাঁধিয়া এরপরে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। বেঈমানদের সঙ্গে তিনি তুমুল বেগে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের ভিড়ের ভিতরে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের তরবারির আঘাতে, তীরের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে নবী যখন বললেন, ও সাহাবায়ে কেরাম দেখেন কোন কোন সাহাবী আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহকে খুশি করতে গিয়া কারা শহীদ হয়েছে, ওই সমস্ত শুহাদায়ে কেরামকে এক জায়গায় জমা করে দেন। যখন সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে এক জায়গায় জমা করলেন, ওই সময় কিছু সাহাবী নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তাবুকের কিনারায় একটা লাশ পড়ে আছে, চেহারা দেখা যায় না, ওই লাশটাকে কাফেররাও নেয় না। নবীজি বললেন, যাও আগে চেহারা দেখো কি। চেহারাটা খুলিয়া দেখে যেই সাহাবী গেছেন বিবাহের বাজার করার জন্য, ওই সাহাবী আর বিবাহের বাজার করেন নাই, ওই সাহাবী আখিরাতের বাজার করে তিনি শহীদ হয়ে গেছেন। নবীজির কাছে এসে যখন সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ বিবাহের বাজার করে নাই, ওই সাহাবী তো শাহাদাত বরণ করেছে। নবীজি সাহাবীকে ডাকলেন আর ওই সাদকে কোলের ভিতরে টেনে নিলেন। কোলের ভিতরে টেনে নিয়া নবী উরু মুবারকের উপরে ওই সাদকে রাখিয়া দোয়া করতেছেন আর বলেন, রে সাদ, তোমার কপাল কতই না ভালো, আমি নবী তোমাকে পাঠাইলাম বিবাহের বাজার করার জন্য, কিন্তু তুমি তো বিবাহের বাজার করলা না, তুমি আখিরাতের বাজার করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা। ও সাদ, তোমার কপাল বড়ই ভালো। নবীজির পরে জানাজা দিলেন। জানাজা দিয়া নবীজি নিজে কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামি আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন। এই অবস্থা দেখিয়া অন্য অন্য সাহাবী গলা
কাটা মুরগির মতো লাফায় আর কান্না করতেছেন। ও সাআদ, তোমার কপাল কতই ভালো, তুমি আল্লাহর জান্নাতের একজন মেহমান হয়ে গেলা। নবীজি তোমার কবরে নেমেছেন, নবীজি তোমার জন্য দোয়া করেছেন, নবীজির দোয়ার কারণে আজ তুমি ধন্য হয়ে গেলা। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম এইভাবে নিজের জীবন কোরবান দিয়েছেন, বিবাহ কোরবান দিয়েছেন একমাত্র নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য, নবীজির দিন, নবীজির সুন্নাহ বাস্তবায়নের জন্য। কিন্তু আপনার আমার হালাত আজ বড় দুনিয়ার বড় মহাব্বত, দুনিয়ার মহাব্বতে পড়িয়া আজ আখিরাতকে জবাই করতেছি। অথচ দুনিয়ার পিছনে দৌড়ান, ছায়ার পিছনে যেমন দৌড়াইলে ছায়া কোনোদিন ধরা সম্ভব না, অনুরূপ দুনিয়ার পিছনে দৌড়ান, দুনিয়া তো ধরতে পারেনি না, বরং আখিরাত থেকে অনেক অনেক দূরে চলে যাইতেছে। ঠিক না? দুনিয়া থেকে অনেক কামাই করবেন এই চিন্তায় দুনিয়ার পিছনে দৌড়াইতেছেন, কিন্তু দুনিয়া পাইতেছেন না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनियार पिछने दौड़ाয় কিন্তু দুনিয়া পায় না। অথচ যেই বান্দাগুলো আল্লাহর পিছনে দৌড়ায় ওই বান্দাগুলো আখিরাত তো পেয়ে যায়, সাথে দুনিয়া আল্লাহ বান্দাকে বোনাস দিয়া দেয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, নবী আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী করেছি, সুমহান আখলাক আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহ তাআলা নিজের সিফাতে নাম আল্লাহ যেমন মহান, আল্লাহ আপনার আমার নবীকে আখলাক দান করেছেন তেমন এক মহান আখলাক দান করেছেন। এই জন্য যদি কোনো কিশোর চায় আমি একজন আদর্শওয়ালা কিশোর হব, তাহলে তিনি নবীকে ফলো করবেন, নবীর কিশোর কালকে তিনি ফলো করবেন। কোনো বান্দা যদি চায় আমি যৌবনকালে একজন আদর্শওয়ালা যুবক হব, ওই বান্দা আপনার আমার নবীকে অনুসরণ করতে হবে। কোনো বান্দা যদি চায় আমি একজন আদর্শওয়ালা স্বামী হব, তাহলে ওই বান্দা আপনার আমার নবীকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা চায় আমি একজন আদর্শওয়ালা বাবা হব, তাহলে আমার নবীকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা চায় আমি একজন আদর্শওয়ালা জামাই হব, তাহলে আপনার আমার নবীকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা চায় আমি একজন আদর্শওয়ালা শ্বশুর হব, তাহলে নবীকে ফলো করতে হবে। কোনো বান্দা যদি চায় আমি একজন আদর্শওয়ালা দাদা নানা হব, তাহলে আপনার আমার নবী ছিলেন আদর্শ নানা, আপনার আমার নবীকে ফলো করতে হবে। কোনো বান্দা যদি চায় আমি একজন আদর্শওয়ালা ব্যবসায়ী হব, আপনার আমার নবী ছিলেন আদর্শওয়ালা সফল ব্যবসায়ী, আপনার আমার নবীকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা চায় আমি একজন আদর্শওয়ালা রাজনীতিবিদ হব, তাহলে আপনার আমার নবীকে ফলো করতে হবে। যদি কোনো বান্দা চায় আমি একজন আদর্শওয়ালা শিক্ষক হব, আপনার আমার নবী আদর্শওয়ালা শিক্ষক, আপনার আমার নবীকে ফলো করতে হবে। কোনো বান্দা যদি চায় আমি একজন আদর্শওয়ালা বৈজ্ঞানিক হব, আপনার আমার নবীকে ফলো করতে হবে। কোনো বান্দা যদি চায় আমি একজন আদর্শওয়ালা রাষ্ট্রনায়ক হব, আপনার আমার নবীকে ফলো করতে হবে। এমন একটা সাইড নাই যেখানে নবীর উত্তম আদর্শ নাই। এই জন্য আপনার আমার নবীর আদর্শ এতই সুন্দর, এরপরও দেখা যায় এই জমিনের ভিতরে কত নাস্তিক, কত মুরতাদ আপনার আমার নবীর বিরোধিতা করে, আপনার আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। এরপরও দেখা যায় কত বেঈমান আপনার আমার নবীর চরিত্র নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে। এরপরও দেখা যায় আপনার আমার নবীর একাধিক বিবাহ নিয়ে খারাপ মন্তব্য করে। এরপরও দেখা যায় কত নাস্তিক আপনার আমার নবীর একাধিক বিবাহ নিয়ে একাধিক স্ত্রীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে। এরপরও দেখা যায়
আপনার আমার নবীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিতরে ব্যঙ্গচিত্র করা হয়। ও নবীর উম্মত, বেঈমানদেরকে জানায় দিবা যে আমরা মুসলমান, বেঁচে থাকতে তোমরা নবীর বিরোধিতা করবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কারণ হাদিসের বিধান হলো, শরীয়তের বিধান হলো, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যেই বান্দা নবীকে গালি দিবে তার বিচার আর কিছুই না, একমাত্র মৃত্যুদণ্ড। ঠিক কিনা? নবীর যারা নবীকে গালি দেবে তাদের বিচার দুনিয়াতে ভিন্ন কিছুই না, একমাত্র মৃত্যুদণ্ডই হলো তার বিচার। তাকে হয়তোবা রাষ্ট্র বিচার করবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করবে, না হয় দেশের সাধারণ জনগণ নবীর মহাব্বতে, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসায়, ঈমানের জোশে ওই বেঈমানদের শায়েস্তা করে ছাড়বি। আপনার আমার নবীর আখলাক চরিত্র কতই না সুন্দর, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন নবীর চরিত্রের থেকে আর দামি কোনো চরিত্র দুনিয়ার ভিতরে হতে পারে না। আচ্ছা বলেন, আপনার মা বাবা, আপনার নেতা নেত্রী, আপনার দলের থেকে নবী এবং আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি মায়া মহাব্বত বেশি না কম? জোরে বলেন। আল্লাহর প্রতি, নবীর প্রতি, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি আমাদের মহাব্বত বেশি, কারণ এটা আমাদের ঈমান। ঈমান বাদ দিয়া এরপরে বাহিরে আর কাউকে দেখা যাবে না। নবীর প্রতি আমাদের মহাব্বত অন্তরে বেশি, কিন্তু দেখা যায় যদি কোনো দলের বিরুদ্ধে কথা বলা হয়, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলা হয়, লাঠি মিছিল হয়, মানববন্ধন হয়। পীরের বিরুদ্ধে কথা বললে মানববন্ধন হয়, ওরে নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে মানববন্ধন হয়। মা বাবার বিরুদ্ধে কথা বললে হামলা মামলার অভাব নাই। এই দেশের ভিতরে বিচার হয়, কিন্তু এই দেশের ভিতরে যখন আল্লাহকে গালি দেয়, যখন আল্লাহর পবিত্র জবান নিয়ে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন বেঈমান কথা কয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাউল শিল্পী আবুল সরকার নামে এক বেঈমান আল্লাহর পবিত্র জবান নিয়ে খারাপ মন্তব্য করেছে, যেই মন্তব্য আমার জবানে আমি উচ্চারণ করতে বড় ভয় পাই। এমন বেঈমানকে দেখা যায় পুলিশ গ্রেফতার করেছে, এরপরও দেখা যায় কিছু দল তাদের সাপোর্ট দিতেছে। আসলে এখানে তো তাকে দলীয় কোনো কারণে গ্রেফতার করা হয় নাই, তাকে গ্রেফতার করা হয়েছে একমাত্র আপনার আমার আল্লাহকে তিনি খারাপ ভাষায় তিনি আল্লাহকে নিয়ে সমালোচনা করেছেন, কোরআনের অপব্যাখ্যা করেছেন, মুসলমানদেরকে পথভ্রষ্ট করতেছেন। এই জন্য ঈমানের দাবিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু দেখা যায় দলের মায়ায় পড়িয়া, দুনিয়ার মহাব্বতে পড়িয়া ওই সমস্ত বান্দারা তাদের পক্ষ নিয়ে কথা কয়। আসলে কথা হলো, আমাদের একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, দল বুঝি না বাবা, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, জাতীয় পার্টি করো, তুমি ইসলামী আন্দোলন করো, তুমি যে দল করো নাই কেন, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ইসলাম আমার ইসলাম এক। যখন কোনো বান্দা, যখন কোনো বেঈমান, যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, যখন কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, যখন দ্বীনের বিপক্ষে কথা বলবে, তখন আমরা আর কোনো দল দেখব না। তখন আমরা দেখব না উনি কোন দলের, আমার দলের না ভিন্ন দলের। দল দেখার আর কোনো সময় থাকবে না। তখন ঈমানি আওয়াজ নিয়ে আমরা বেরিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জীবন দিতে রাজি, ঘরে ফিরতে রাজি না। ঠিক কিনা? আমাদের এটা ঈমান। কিন্তু দেখা যায় আজ মানুষ ঈমান বিক্রি করে এরপরে দুনিয়া কামাই করে। অথচ দেখা যায় রাসূলের সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর মহাব্বতে, দ্বীনের মহাব্বতে তারা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে থাকতেন, জীবন দেওয়ার জন্য তৈয়ার। তারা জীবন দিয়া দিবে, এরপরও কোনোদিন বেঈমানদের সামনে মাথা নত করে কথা বলবে না।
আপনার আমার নবীর আদর্শ কতই না সুন্দর। নবী মসজিদে বসে আছেন, একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুকে ফেললেন। ঢুকে আমার নবী নামাজ পড়তেছেন, ইহুদি পিছনে বসে বসে মসজিদের ভিতরে পেশাব করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, দেখে মাথা গরম, ধমক শুরু করে দিলেন, এই ইহুদি এখানে তুমি পেশাব করলা কেন? নবীজি বলেন, ওমর শান্ত হয়ে যান। নবী ইহুদিকে ডেকে বললেন, ও ইহুদি ভাই, এটা তো পেশাব করার জায়গা না, এটা সেজদা করার জায়গা। পেশাব করার জায়গা বাহিরে, তুমি এখানে পেশাব করলা কেন? বাহিরে গিয়া পেশাব করবার, কখনো এমনটা করবা না। নবী এই বলে সুন্দর আখলাক দেখা, সুন্দর ব্যবহার দিয়ে তাকে বিদায় করে দিলেন। নবীজি নিজে পেশাব পরিষ্কার করার জন্য যায়। ইহুদি বান্দা যখন এই অবস্থা দেখলেন, ইহুদি দেখিয়া চিন্তা করেন এত সুন্দর আখলাক, একজন ভালো মানুষ নবী ছাড়া ভিন্ন কারণ নয়। অতএব নবী, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এমন আদর্শ হলো আপনার আমার নবী। নবীর চারিত্রিক আদর্শ যেমন সুন্দর, নবীর বাহ্যিক ভাবও তেমন সুন্দর। একটা হলো নবীজির সিরাত, আর একটা হলো নবীজির সুরাত। নবীজির সিরাত, এটা হলো নবীজির আমল আখলাকের সৌন্দর্য, নবীজির চরিত্রের সৌন্দর্য। চরিত্রের সৌন্দর্য এতই যে আল্লাহ তাআলা নিজে প্রশংসা করেছেন। আর বাহ্যিক নবীর সৌন্দর্যটা কেমন ছিল? হাদিসের ভিতরে এসেছে, আপনার আমার নবী অধিক লম্বাও ছিলেন, অধিক খাটো না, মধ্যম পর্যায়ের নবী ছিলেন। চেহারাটা কেমন সুন্দর, বলে ধবধবে সাদাও না, একেবারে লালও না। হাদিসের ভিতরে এসেছে কেমন যেন নবীর চেহারাটা একটু লাল গোলাপি গোলাপি রঙের ছিল। সুবহানাল্লাহ, দেখতে খুব সুন্দর দেখা যায় না? নবীজির চেহারা এতই সুন্দর এসেছে, নবীজির চুলগুলো একেবারে সোজা খাড়াও ছিল না, আবার একেবারে বেশি কোকড়াও না, চুলের মাঝে হালকা ঢেউ খেয়েছে, দেখলেই মন ভরে যায়। কেমন নবীর আদর্শ, কেমন নবীর চেহারা সুন্দর। নবী যখন ছোটবেলায় মাঠে যাইতেন, মাঠের পশুগুলো ঘাস না খাইয়া নবীর দিকে তাকায় তাকায় তাদের খিদে নিবারণ করত। একবার নবীর দিকে তাকাইলে আর মন চায় না নবীর থেকে চেহারা ফিরায় ঘাসে মুখ লাগাই। নবীর এতই বরকত, এতই বরকত, নবী দুনিয়াতে আসেন না, আসার আগেই নবীর বরকত শুরু হয়ে গেছে। নবীর মা আমিনা যখন তিনি পানি আনার জন্য কূপে যাইতেন, আপনারা আমার নবী গর্ভে আসার আগে কূপে যাইতেন, বালতিতে রশি বেঁধে এরপরে কূপ থেকে পানি তুলতেন। কিন্তু আপনার আমার নবী যখন গর্ভে আসলেন, তখন আর তার কূপ থেকে পানি তোলার জন্য রশি আর বালতির দরকার হয় না। আল্লাহর নির্দেশে পানিগুলো উপরের দিকে উঠে আসি। কেমন মায়ার নবী, কেমন বরকতের নবী। নবী দুনিয়াতে আসলেন, দুনিয়াটা আলোকিত হয়ে গেল, আসমানটা আল্লাহ তারকারাজি দিয়ে সুন্দর করে সাজায় দিলেন, দুনিয়াটা বরকতে ভরে গেছে। কেমন একজন নবী, কেমন চেহারাওয়ালা নবী। মদিনার মহিলার একদিন আম্মা জান আয়েশার কাছে এসে বলেন, ও আয়েশা, আমরা শুনেছি মিশরের ভিতরে
ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তাদের কোনো হুঁশ ছিল না। একটু বলবেন কি আমাদের নবী কত সুন্দর? আম্মা জানা এসা জবাব দিয়া বলে, ও মদিনার নারীরা, ও মদিনার মেয়েরা, শুনে নাও, ওই মজলিসে যদি ইউসুফ নবী না হইয়া আখিরি জমানার নবী হইতেন, ওই মহিলারা হাতের আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তাদের কোনো হুঁশ থাকতো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাদওয়া জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ হামারো এ জমিন। কেমন আদর্শওয়ালা নবী! এই নবীর আদর্শ আজ আমরা পালন করতে পারলাম না। আপনি আমি আজ দুনিয়ার মহব্বতে, বিবির মহব্বতে নবীর আদর্শকে ছেড়ে দেই, আর সাহাবীরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া জীবনে বিবাহ পর্যন্ত করেন না। যদি বলা হয়, ও যুবক ভাই, তোমার মুখে কেন দাড়ি নাই? যুবক ভাই জবাব দিয়া বলে, এখনো বিবাহ করি নাই, বিবাহ করার পরে দাড়ি রেখে দিব। এই বৃদ্ধ বাবাজি, এখনো মুখে কেন দাড়িটা লম্বা করলেন না? বলে, হুজুর এখনো দাড়ি পাকা ধরে নাই, একটু বয়স হোক, এরপরে দাড়িটা রাখবো, মানানসই তো আস। আচ্ছা বলেন, বিশেষ করে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ওই 13, 14, 15 বছর বয়সে দেখা যায় মুখের ভিতরে দাড়ি উঠে যায়, এরপরে থেকে আর কোনো দিন তারা দাড়িতে আর বেলেটের খুরের পোষ লাগায় নাই। এই বান্দাগুলোর মুখের ভিতরে বড় বড় দাড়ি, এই বান্দাগুলো কি কোনো দিন বিবাহ করে না? বিবাহ করেনি? অবশ্যই বিবাহ করে, তাদের সন্তানাদিও আছে। বলতে গেলে যারা বিবির মহব্বতে দাড়ি রাখে না, ওই সমস্ত বিবির থেকে যারা দাড়ি রাখে, আল্লাহ তাআলা তাদের কপালে উত্তম বিবির ব্যবস্থা করে দেয়। ভালো বিবি দিতে পারেন কে? আল্লাহ। আপনি যেমন করবেন তেমনটাই তো পেয়ে যাবেন। আপনি যদি ভালো হন, আপনার আমল যদি ভালো হয়, আল্লাহ তাআলা আপনার জন্য ওই রকমের একজন বিবি আপনার ঘরে পাঠিয়ে দিবেন। আর আপনার আদব আখলাক, আপনার চরিত্র যদি খারাপ হয়, লিখে রাখেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওই রকমের একজন স্ত্রীর ব্যবস্থা করে দিবেন। এই জন্য নবীর আদর্শ বাদ দিয়া কোনোদিন কোনো সমাজে, কোনো ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে, কোনো সংসার জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহকে খুশি করে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শান্তি চলে আসবে। সাহাবায়ে কেরাম নবীর আদর্শ কেমন করে পালন করেছেন, তার মধ্যে অন্যতম ছিলেন একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত দামি একজন সাহাবী, তার আমলের এতই দাম, এতই দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া বলেন, ও আবু বকর ভাই, তোমার একটা রাতের আমল আমাকে দিয়া দাও, আর বিনিময়ে আমার পুরা জিন্দেগির আমল তুমি নিয়ে যাও। বলে, কেন? বলে, হ্যাঁ, তোমার একটা আমল দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করে, বলেন, ও নবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন একদিনের আমল নিতে চায় আর পুরো জিন্দেগির আমল আমাকে দিতে চায়? নবীজি বলেন, আবু বকর, তোমার ওই এক রাত, ওই হিজরতের রাতের যে সওয়াব,
এটা যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা দুনিয়ার আমল যদি এক পাল্লায় রাখা হয় তোমার আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। এত দামি ওই আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুন্নতকে কেমন পালন করেছেন, জীবনে কোনো একটা সুন্নত তিনি ছাড়েন নাই। তিনি একবার দেখেছেন নবীজি কোলের ভিতরে ছোট বাচ্চা নিয়েছেন আর বাচ্চাটা নবীজির কোলের ভিতরে পেশাব করে দিয়েছেন। নবী মুস্কি হেসেছেন। আপনি আমি হলতে বলতাম, দূর বেটা তুই কোলে আসলি কে, পেশাব করলি কে, নাপাক করে দিলি। ছোট বাচ্চাদের সঙ্গে নবী এমন আচরণ করেন নাই, পেশাব করেছেন, নবী মুস্কি হেসেছেন, এটা নবীর সুন্নাত। আবু বকর কোলের ভিতরে ছোট বাচ্চা নিয়েছেন, বাচ্চাটা মুস্কি হেসেছে। আবু বকর শুকরিয়া আদায় করে বলেন, ও মালিক, আমি নবীজির এই ছোট সুন্নতটাকে আমল করেছি, হাসরের ময়দানে যদি আল্লাহ আপনি আমাকে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কোন সুন্নত আমল করেছো, আমি বলবো আল্লাহ নবীজির এমন একটা সুন্নত নাই যেই সুন্নতের উপরে আমি আবু বকর আমল করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে নবীর জমানায় কত দামি। নবীজি বলেন, ও আবু বকর, সমস্ত নবীর সমস্ত উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে তিনি হলে তুমি আবু বকর। সে আবু বকর আরো কত দামি। নবীজির ইন্তেকালের পূর্বে নবী বড় অসুস্থ, নবীজি জামাতের ইমামতি করতে পারেন না, নবী বড় অসুস্থ হয়ে আছেন। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়েছে, নবীজির পিছনে নামাজ আদায় করবেন সাহাবায়ে কেরাম বসে আছে, জামাতের সময় পার হয়ে যাইতেছে, নবীজি মসজিদে উপস্থিত হন না। সব সাহাবী নবীজির কামরার দিকে তাকায় আছে, কখন নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াইবেন। নবীজি এক পর্যায়ে ডাক দিয়া বলেন, ও আলী, বলেন আবু বকরকে ইমামতির মুসল্লায় দাঁড়াই ইমামতি করতে। আমি নবী বড় অসুস্থ, আমি নবী আর ইমামতি করতে পারবো না, আমি নবী সোজা হয়ে দাঁড়াইতে পারি না রে। নবীজির এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর দাঁড়াইতে বড় ভয় পায়। নবী যেখানে জিন্দা আমি আবু বকর সেখানে কিভাবে ইমামতি করব? আবু বকর দাঁড়াইতে চায় না। নবীজি ইশারা দিয়া বললেন, আবু বকর দাঁড়ায় যান। নবীজির ইশারায় আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন। আর সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সাহাবীদের বুঝতে আর বাকি নাই, নবীজি জিন্দা থাকা অবস্থায় নবীজির উপস্থিতিতে যেহেতু আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর মনে হয় কোনোদিন আমাদের নবী এই ইমামতির মুসল্লায় দাঁড়াইবেন না। সমস্ত সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এই অবস্থার ভিতরে আবু বকর ইমামতি করতেছেন। আবু বকরের পিছনে ইক্তেদা করে অন্য সাহাবী নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে মায়ার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, একটু আমাকে ভর করে আমাকে মসজিদের জানালার কিনারায় নিয়ে চলো, আমি একটু মসজিদের কিনারায় গিয়ে এই জামাতের হালাতটা দেখতে চাই। এক পাশে আলীর কাঁধের উপরে ভর দিলেন, অন্য পাশে আম্মা জান আয়েশার কাঁধের উপরে ভর দিয়া মসজিদের জানালা দিয়া জামাতের দিকে তাকায় নবীজি একবার হাসেন আর একবার কান্না করেন। এই হালাত দেখিয়া আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ও নবী,
কিছুই বুঝতে পারলাম না। একবার আপনি হাসেন আর একবার কেন কাঁদেন? নবীজি বলেন, ও আয়েশা, যখন আমি তাকায় তাকায় দেখি আমার সাহাবীরা আমি নবীর পিছনে নামাজ আদায়ের জন্য এসেছি, মনে বড় আশা। এই সমস্ত সাহাবায়ে কেরাম আজ আমি নবীর পিছনে জামাত আদায় করতে পারলো না, এদের মনে বড় কষ্ট। এই কষ্ট যখন দেখি আমি নবী মনটারে মানাইতে পারি না রে আয়েশা, এই জন্য আমি নবী বড় ব্যথায় কান্না করি। ও নবী, তাহলে আপনি কেন হাসিন? নবীজি ডাক দিয়া বলেন, ও আয়েশা, কিছুক্ষণ পরে তো রফিকে আলা, আমার প্রিয়, আমার বড় বন্ধু আল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিছুক্ষণ পরে আমি মোলাকাত করব, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি কোন হালাতে রেখে আসলেন, আমি ওই সময় আল্লাহর কাছে আনন্দিত হয়ে বলবো, আল্লাহ, আমার উম্মতদেরকে আমি সিজদার হালাতে রেখে আসছি। সুবহানাল্লাহ, কেমন মায়ার নবী! উম্মতের মায়া সেই নবী সবসময় বিভোর, যেই নবী সবসময় উম্মতের ফিকির করেন, অথচ আজ সেই নবীর মায়া মহাব্বত আমাদের অন্তরে নাই। নবীর সুন্নাত আমরা মানি না। নবীর সুন্নাত না মানলে খোদার কসম, কোন বান্দা যদি বলে আমি নবীর সুন্নাত মানি না কিন্তু নবীকে ভালোবাসি, আমি বলবোই বান্দা ধোকাবাজ, ধোকাবাজ, ধোকাবাজ। নবীর সুন্নাত বাদ দিয়া কোনোদিন নবীকে ভালোবাসা যায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন, সমস্ত উম্মাহ জান্নাতি, তবে যারা আমি নবীকে অস্বীকার করে তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলেন, যারা আমি নবীর ইত্তেবা অনুসরণ করে, যারা আমি নবীর সুন্নাত মানে, তারা আমি নবীকে মানে। যারা আমি নবীর সুন্নাত মানে না, আমি নবীর ইত্তেবা অনুসরণ করে না, তারা আমি নবীকেও মানে না, তারা আমি নবীর সঙ্গে জান্নাতেও যেতে পারবে না। নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর ইত্তেবা অনুসরণ করতেই হবে, ঠিক না? নবীর ইত্তেবা অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। নবীজি ভিন্ন হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীকে ভালোবাসার মাপকাঠি হলো আমি নবীজির সুন্নাত। আমি নবীর সুন্নাত যারা মানে তারা আমি নবীকে মানে, যারা আমি নবীকে মানবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা নবীকে মানে তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ও নবীকে মানার মাপকাঠি নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত বাদ দিয়া কোনো বান্দা কোনো দিন নবীকে ভালোবাসতে পারে না। নবীকে তো আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবেরাও নবীকে ভালোবেসেছেন, কিন্তু কোনোদিন নবীর সুন্নতের অনুসরণ তারা করে নাই। নবীকে ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় না। আবু লাহাব নবীর জন্মে এত খুশি। আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা। নবীজির জন্মের দিন ফজরের সময় গিয়া সুয়াইবা আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছেন, ও মুনিব,
আপনার একজন ভাতিজা দুনিয়ার ভিতরে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারাটা এতই সুন্দর, দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায়। এই সংবাদ শুনিয়া আবু লাহাব খুশি হইয়া বলে, ও সুয়াইবা, সকাল সকাল এত সুন্দর একটা সংবাদ তুমি দিয়েছো, যাও আমি খুশি হয়ে তোমাকে আজ আজাদ করে দিলাম। আচ্ছা বলেন, ওই আবুল আহাব যে নবীকে, আবুল আহাব যে তার দাসীকে আজাদ করে দিছে, এটা খুশি হইয়া না আনন্দে? জোরে বলেন। আনন্দের কারণে আজাদ করে দিছে। নবীর জন্মে খুশি, ভাতিজা এসেছে, এই আনন্দে তাকে আজাদ করে দিছে। কিন্তু যখন নবীজি নবুয়ত পাইলেন, নবীজি চাচার কাছে এসে বলে, ও চাচা, আপনি আমাকে কেমন মহব্বত করেন? বলে, ভাতিজা কোনো তুলনা নাই, তুলনা ছাড়া আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। এই কথা বলার পর চাচা ডাক দিয়া বলতেছেন, চাচাকে ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমি আখির জামানার পয়গম্বর, আমি আখির জামানার পয়গম্বর, আমাকে পয়গম্বর হিসেবে মেনে নেন। আল্লাহ তাআলা আমাকে আখির নবী হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। ও চাচা, মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহর গোলামি করেন। এই কথা যখন বলল, যেই আবুল আহাব নবীর জন্মে খুশি হইয়া দাসী সুয়াইবাকে আজাদ করে দেয়, সেই নবীর প্রেমে যেই আবুল আহাব দাসীকে আজাদ করে দিল, ওই আবুল আহাব এখন উল্টা নবীর বিরুদ্ধে লেগে গেল। ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, আমার নবী মুখটা মলিন করে ফেললেন। আচ্ছা বলেন তো, আবুল আহাব নবীর জন্মে খুশি ছিল না বেজার? খুশি, নবীর জন্মে খুশি। যখন নবী সিরাত নিয়ে আসলো, কোরআনের দাওয়াত নিয়ে আসলো, তখন খুশি না বেজার? তখন বেজার হয়ে গেল। বলে, এখন তো নবীর আদর্শ মানতে হবে। আমাদের সমাজে কিছু বান্দা আছে যারা বলে আমরা নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তারা দেখবেন সব সময় নবীর গান গায়, তারা দুরুদ কম পারে না, নবীর শানে সালামও কম দেয় না, কিন্তু তালাশ করে দেখবেন তাদের ভিতরে সুন্নতের কোনো গন্ধ পাওয়া যায় না। সুন্নত মানে না, বলে নবীকে ভালোবাসি। তো নবী বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার সুন্নত ভালোবাসো। নবীর সুন্নত ভালোবাসলেই তো নবীকে ভালোবাসা হয়। তখন আর তোমার মুখে বলতে হবে না আমি নবীকে ভালোবাসি, তোমার পোশাক, তোমার চলাফেরা, তোমার ওঠা বসা সব কিছু বলে দিবে তুমি আসলেই নবীর একজন আশিক, তুমি নবীকে ভালোবাসো, ঠিক কিনা? কিন্তু তা না, মুখে মুখে বলে, মুখে মুখে যারা বলে কিন্তু অন্তরে তারা মানে না। অন্তরে না মানার কারণে বাহ্যিকভাবে তাদের ভিতরে সুন্নত দেখা যায় না। বাহ্যিকভাবে যারা সুন্নতের পালন যাদের ভিতরে দেখা যায় না, তারা মুখে যতই বলুক আমরা নবীকে ভালোবাসি, আসলে তারা প্রতারক, নবীর আশিক তারা কেউ না। নবীর আশিক হতে হলে তো জীবনটাকে শেষ করে দিবে, নবীর প্রেমে নিজের জীবন শেষ করে দিবে, নিজের বাড়ি ছেড়ে দিবে, গাড়ি ছেড়ে দিবে, সব ছেড়ে দিয়া নবীর মহাব্বতে তিনি ঢুকে যাবেন। নবীজিকে কেমন মহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম, নবীকে ভালোবেসেছেন আমাদের ইমামগণ। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন বড় আশিক, জীবনের প্রায় 70 বছর পর্যন্ত মদিনার ভিতরে তিনি কাটাইছেন। নবীজির মহাব্বতে কোনোদিন মদিনার ভিতরে জুতা পরে হাঁটেন নাই। ইমাম মালিককে ডাক দিয়ে বলা হয়, ও ইমাম মালিক,
আপনি মদিনার ভিতরে হাঁটতেছেন কিন্তু কোনোদিন মদিনার ভিতরে জুতা পরেন না, কারণ মদিনার অলি গলির ভিতরে অনেক পাথর কণা আছে যা পায়ে ঢুকে যায়। তারপরও আপনি কেন জুতা পরিধান করেন না? ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও মদিনাবাসী, আমি মদিনার অলি গলি যেখানেই হাঁটি আর যেখানে আমার নাকটা লাগাই সেখানে কেমন যেন নবীজির মিশকু আম্বরের গন্ধ পাই। এই জন্য আমি মদিনার ভিতরে জুতা পরিধান করি না, কারণ আমার মনে বড় ভয় জুতা পরিধান করে যদি মদিনার ভিতরে হাঁটি না জানি আবার নবীজির শানে আমার বেয়াদবি হয়ে যায়। ওই মদিনা কতই না দামি, কতই না দামি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই গান। মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব নাইকো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, ও ভাই নাও না আমায় সঙ্গে করে খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, নাও না ও ভাই সঙ্গে করে খানি কৃপা করি। ওরে সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা আছে যাব মদিনায়। আল্লাহ আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করে নেন। জোরে বলেন না আমিন।